অবসরোত্তর ছুটি মঞ্জুরির বিধান। সরকারি কর্মচারী পিআরএল বা অবসরোত্তর ছুটিতে থাকলে যেসব সুবিধা প্রাপ্য নয় বা পাবেন না সেই বিষয়ে মূলত আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। অবসরোত্তর ছুটি বা পিআরএল থাকাকালীন বেশ কিছু সুযোগ সুবিধা সংকুচিত হয়, কারণ পিআরএল মানে কর্মরত নয়, পোস্ট রিটায়ারমেন্ট লিভ, অর্থাৎ ইতিমধ্যে অবসর সংগঠিত হয়েছে এরকম বোঝায় পিআরএল। অর্থাৎ আগে ছিল যেটি এলপিআর, সেটি এখন পিআরএল করা হয়েছে। আসলে পিআরএল থেকেই অবসর শুরু হয়। পিআরএল অবসরোত্তর ছুটিতে যেসব সুবিধা প্রাপ্য নয় তার তালিকা হচ্ছে: প্রথমত, সে ভ্রমণ ভাতা পাবে না, যাতায়াত ভাতা পাবে না, টিফিন ভাতা পাবে না, আপ্যায়ন ভাতা অথবা আপ্যায়ন খরচ পাবে না, অর্ডারলি যে সমস্ত আদেশগুলো আছে সেগুলো পাবে না, সরকারি খরচে আবাসিক টেলিফোন ও পত্রিকা সুবিধাও প্রাপ্য নয়, যারা মোবাইল ভাতা পেতেন তারা সেটিও প্রাপ্য নয়। তো এই সংক্রান্ত যে আদেশ আছে সেটি কিন্তু 9/9/1998 জারি করা হয়েছিল, আদেশ নম্বর 174। যদি কোনো সরকারি কর্মচারী গড় বেতনের ছুটি পাওনা না থাকে সেক্ষেত্রে পাওনা ছুটি সাপেক্ষে 1 বছর অর্ধগড় বেতনে এলপিআর বা পিআরএল ছুটি মঞ্জুর করা যাবে। তো যদি গড় বেতনে পাওনা না থাকে তাহলে সে অর্ধগড় বেতনের ছুটি ভোগ করতে পারবে। তো সেটির আদেশ সেটিও কিন্তু 22/5/2080 সালে জারি করা হয়েছে, 126 নম্বর আদেশ। তার মানে এই যে পিআরএল কাটানো হয়, এটি যদি আপনার পূর্ণগড় বেতনের ছুটি জমা না থাকে, অর্ধগড় বেতনের ছুটি থাকে, সেই অর্ধগড় বেতনের ছুটিকে পূর্ণগড়ে রূপান্তর করেও ছুটি নেওয়া যাবে, অথবা অর্ধগড় বেতন হারেও 12 মাস ছুটি কাটানো যাবে। এখানেও কিন্তু ছুটি জমা থাকতে হবে, ছুটি জমা থাকাটা আবশ্যিক। ছুটি জমা না থাকলে আপনার পিআরএলও পাওয়া যাবে না, ছুটি জমা না থাকলে আপনার ছুটি বিক্রির যে টাকা সেটিও পাওয়া যাবে না। অর্ধগড় বেতনের ছুটিকে পূর্ণগড় বেতনে রূপান্তর করে এলপিআর বা পিআরএল ভোগ করা যাবে না। পরবর্তীতে এ সংক্রান্ত আদেশ সংশোধনী দেওয়া হয়, অর্ধগড় বেতনকে আসলে পূর্ণগড় বেতন রূপান্তর করে এটি করা হয়। 2007 সালে যদিও জারি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটি সংশোধনী আনা হয়, এটি করা যায়। ছুটিকালীন সময়ে বর্ধিত বেতন থাকলে, মানে ইনক্রিমেন্ট থাকলে, মৃত্যুজনিত কারণে ছুটি ভোগের পর কাজে যোগদান করতে না পারলেও পেনশনের জন্য বেতন বৃদ্ধি সুবিধা প্রাপ্য হবে। অর্থাৎ কারণ মৃত্যু হলে পেনশনরত অবস্থায়, পিআরএলরত অবস্থায় বা অবসরোত্তর ছুটিতে থাকা অবস্থায় তিনি কিন্তু পেনশন নির্ধারণের সময় যে বেতন বৃদ্ধি অর্থাৎ একটি ইনক্রিমেন্ট সেটি কিন্তু পাবে। এ সংক্রান্ত আদেশ 3/4/2006 সালে জারি করা হয়, 31 নম্বর আদেশের মাধ্যমে এটি মূলত কার্যকর হয়। তো এই যে ছুটি, অবসরোত্তর ছুটি, এই অবসরোত্তর ছুটি বা পেনশনকাল আসলে কেউ স্বেচ্ছায়ও 25 বছর চাকরি পূর্ণ হলে স্বেচ্ছায়ও যেতে পারে, অথবা সাধারণত 59 বছর পূর্ণ হলে, অর্থাৎ ব্যক্তির 59 বছর পূর্ণ হলে ওনার পেনশন শুরু হয়ে যায়। তো এই যে পেনশন, এই যে নির্ধারিত ছুটি বিধিমালা, অর্থাৎ যে ছুটি বিধিমালা অনুসারে মূলত এই 12 মাস পিআরএল ভোগ করে, সেটি হচ্ছে ছুটি বিধিমালা 1959 সনের 3(1)(b) 2 ধারা মোতাবেক মূলত সেটি ভোগ করে থাকে। সরকারি চাকরি হতে এই যে অবসর গ্রহণের পর উনি পিআরএল ভোগ করে, তার একটা আদেশ বা মঞ্জুরির আদেশ আমি ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে পেয়ে যাবেন। তো কয়েকটা প্রশ্ন আর উত্তর আমরা, আর এই যে সুবিধাগুলো প্রাপ্য নয় বা পাবেন না সে সংক্রান্ত যে আদেশের কপি, সেটিও কিন্তু আপনি ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাবেন। পিআরএল থাকলে কি বার্ষিক ইনক্রিমেন্ট পায়? না, বার্ষিক ইনক্রিমেন্ট পাওয়া যায় না। পিআরএল শেষে পেনশন নির্ধারণের জন্য একটি ইনক্রিমেন্ট পাওয়া যায়, এটি কিন্তু পিআরএল কালীন কোনো ইনক্রিমেন্ট না। সাপোজ ধরুন কেউ জুন মাসে পিআরএল চলে গেল, সে জুলাইতে কিন্তু ইনক্রিমেন্ট পাবে না, সেই তার পিআরএল শেষ হওয়ার পর একটি ইনক্রিমেন্ট যুক্ত হয়ে পেনশন নির্ধারণ হবে। তার মানে পিআরএল বা অবসরোত্তর ছুটিতে থাকাকালীন সময়ে কোনো রকমের ইনক্রিমেন্ট পাওয়া যায় না। তো অনেকে জিজ্ঞেস করেন একটি বার্ষিক বেতন বৃদ্ধি নাকি পাওয়া যায়, সেটি তো পেনশন নির্ধারণের জন্য, সেটি তো বার্ষিক বেতন বৃদ্ধি নয়।
পিআরএল কালে কি মোবাইল ভাতা পাওয়া যাবে? না, পিআরএল কালে মোবাইল ভাতা পাওয়া যাবে না। অর্থাৎ যে সমস্ত ভাতাগুলো সাধারণত অফিস চলাকালীন সময়ের জন্য সেগুলো পাওয়া যায়, অন্যগুলো পাওয়া যায় না। তারপরে যদি আপনার কোনো অতিরিক্ত প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ।